নাটোরে ৪৫টি সেতুর নির্মাণের দুর্নীতি তদন্ত শুরু হওয়ার পর দ্রুত অনিয়মের আলামত সরিয়ে ফেলার চেষ্টা করছে অপরাধী সহযোগীরা। অন্যদিকে ফাইলপত্র পরীক্ষা নিরীক্ষা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গঠিত ৪ সদস্যের তদন্ত দল। কর্মকর্তারা বলছেন, সেতুগুলো যেন কাজে লাগানো যায় সে ব্যাপারে তারা একটি পর্যবেক্ষণ দেবেন। বুলবুল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। ছাতনিদিয়া এলাকায় সেতু নির্মাণের সময় বাড়ির মালিক আজিজুল ইসলামকে বলা হয়েছিল নতুন বাড়ি করে দেয়া হবে, কিন্তু সেটি হয়নি। সেতুগুলো নির্মাণের ২ বছর পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত দল মাঠে নামলে ছাতনি ইউনিয়ন পরিষদ ভূমিহীন আজিজুলকে তড়িঘড়ি করে ৫,০০০ টাকা আর ৫০টি বাঁশ দিয়েছে বাড়িটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য। কালকে যেভাবে হোক রাস্তা ক্লিয়ার লিছে, নেওয়ার পরে এখন আমার ঘর দুয়ার আমি ভেঙেলি পড়ে আসি। আমাকে এখন আমার কথা হচ্ছে যে পাশে জায়গা আছে, ওইখানে যদি আমাকে করে দেয় তাহলে আমার বড়ই ভালো। আমরা তো কখনো চাইনি যে জায়গাতে হলো ব্রিজ হোক, ব্রিজ হলে আমার অসুবিধা না, আমার তো আর কোনো জায়গা নেই বাড়ি করার মতো। বাড়িটি সরিয়ে নেয় অকার্যকর সেতুটি কিছুটা কাজে আসতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। বাড়িটা একটু ওপাশে একটু চাপায় দিলেই সোজা হয়ে যাবে আর কি, যে বাড়িটা আছে তাহলে রাস্তাটা সোজা হবে। ওনারা পর্যবেক্ষণ করে দেখছেন এবং ঘর উঠে নেওয়ার কথা বলছে। এখন মোটামুটি যদি ব্রিজ সরাসরি যদি রাস্তা হয়ে যায় তাহলে খুব ভালো হবে। একইভাবে অকার্যকর সেতুগুলোকে ব্যবহার উপযোগী করতে মাটি ফেলার কাজও চলছে কোথাও কোথাও। এই ব্রিজে মাটি দিচ্ছি এবং রাস্তা হবে, এই রাস্তায় আমরা বাঁধবো আর কি। তদন্ত কমিটি অবশ্য বলছে, অনিয়ম খোঁজার পাশাপাশি তারাও দেখছেন কিভাবে কাজে লাগানো যায় সেতুগুলোকে। আমরা প্রতিটা ব্রিজে আমরা যাচ্ছি, দেখছি দৈর্ঘ্য প্রস্থ অ্যাপ্রোচে মাটি আছে কিনা, তারপরে এটার স্থান নির্বাচন ঠিক আছে কিনা, কি রকম জায়গায় করা হয়েছে। কোথাও কোনো অনিয়ম হলে আমরা সেটা নোট করে নিয়ে যাচ্ছি, আমরা রিপোর্ট দিব এবং আমরা ইনশাল্লাহ আমরা এটা যথাযথ ব্যবস্থা নিব। ২০১৬-১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নাটোরের ১১টি ইউনিয়নে তৈরি করা হয় এমন অপ্রয়োজনীয় ৪৫টি সেতু। শারমিন স্বপ্না, ৭১।